আপনাদেরকে আরো দীপ্তকণ্ঠে বলতে চাই, আপনারা মৌমাছির চাকে যে ডিল ছোঁয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন, তা থেকে অতি বিলম্বে দূরে সরে যান, অন্যথায় এই মৌমাছির কামড় আপনারা সহ্য করতে পারবেন না। পরিশেষে বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই মাথা নত করবো না, আমাদের বিজয় নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে জনাব তৌফিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক আহমেদ। বড় বীর বড় উন্নত মানুষের শিরুন হারে তোমার নত সুরে শিকড় হিমাদ্রি। যে বিশ্ববিদ্যালয় আমাকে নবম গ্রেড থেকে দশম গ্রেডে আসার শিক্ষা দেয়, আমি সেই বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই, সেই মেধাবীদের ধিক্কার জানাই। ভাই, আপনারা আসছেন, সরকার আপনার পিছনে 10 থেকে 12 লাখ টাকা ব্যয় করে, আপনি গবেষণামূলক কাজ করবেন, দেশের উন্নয়নে কাজ করবেন, মেগা প্রকল্পগুলোতে কাজ করবেন। আপনি আসছেন ভাই টেকনিশিয়ান হতে, শ্রমিক হতে। এই শ্রমিক হওয়ার জন্য আপনি রাস্তায় নামেন, দশম গ্রেডে আসেন। ধিক্কার জানাই এমন মেধাবীদের, যাদের যোগ্যতা নাই নবম গ্রেডে যাবার, তারা আসে দশম গ্রেডে শ্রমিকের সাথে, টেকনিশিয়ানদের সাথে। আমরা দেখে টেকনিশিয়ান আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আছে। I hate you প্রকৌশল বিশ্ববিদ্যালয়, I hate you মেধাবীদের, গৃহীত মেধাবীদের। ভাই, আপনি ভারতের এক্সাম্পল দেন, ভারতে নাকি দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত, দশম গ্রেড থেকে বিএসসি এবং ডিপ্লোমাদের জন্য উন্মুক্ত। তাদের পিছনে এটা আছে, সেটাকে আপনার চোখে পড়ে না। তারা 3 বছর ডিপ্লোমা করে, তারা 3 বছরে বিএসসি করে, অর্থাৎ তারা 4 বছরে বিএসসিতে গিয়ে দ্বিতীয় বর্ষবর্তী হয়। তাদের ইকুয়াল আমার দেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আইন আছে, এইচএসসি এবং সমান। আমি তো সবগুলো বিশ্ববিদ্যালয় 56টা ইউনিভার্সিটি আমি ভর্তি পরীক্ষা দেবার যোগ্যতা রাখি। ওই আমি আজকের এই নেতাদের বলে যেতে চাই, আপনি কালকে রিচ করবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নেবার অধিকার রাখে। আপনি 56টা ইউনিভার্সিটির 55টা আপনার বাপ ব্যবহার করে রেখেছেন, আমাকে দিয়েছেন একটা। আমি রাস্তায় নেমেছি, অতটা জঘন্য মেধাবী আমি নই। আপনাদের মতন জঘন্য মেধা নিয়ে আমরা রাস্তায় নামি না। আপনাদের জন্য সরকার 1000 কোটি টাকা ব্যয় করে রাস্তায় নেমে, আপনাদের পিছনে সরকার 1000 কোটি টাকা ব্যয় করে রাস্তায় নেমে সময় ওয়েস্ট করবার জন্য, সময় ওয়েস্ট করে দশম গ্রেড আসবার জন্য আপনার পিছনে 1000 কোটি টাকা ব্যয় করে। একটা বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম 20,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা ব্যয় করে। আমার একটা পলিটেকনিকে 100 কোটি টাকাও লাগে না, আর আপনি দশম গ্রেড আসতে চান। ধিক্কার জানাই, আই হেট ইউ অল ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। মেধার পরিচয় দেন, আপনি উচ্চ পথে চলে যান, আপনি দশম গ্রেড পর্যন্ত, নবম গ্রেড থেকে অন্তম গ্রেডে চলে যান। আমি তো বলিনি কোথা, আপনারা তো সরকারি আইন নীতিমালা 2018 পড়েন নাই। পদোন্নতি কাকে বলে আপনি পদোন্নতি শব্দ অর্থই বোঝেন না। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে ইঞ্জিনিয়ার ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক, সড়ক ও জনপথ বিভাগ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সর্বশেষ ছাত্র প্রতিনিধি মোহাম্মদ জান্নাতুল্লাহ ফেরদৌস অভি। আসসালামু আলাইকুম, আমি সম্মিলিত বেসরকারি পক্ষ থেকে আজকে বক্তব্য সংক্ষিপ্ত, কারণ বক্তব্য দেওয়ার কিছু নাই। আমার সংক্ষিপ্ত বলতে চাই, আমার দেশে বুয়েট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার দেশে একসাথে আইডল, কিন্তু তারা যে ব্যবহার করতেছে আমার মনে হচ্ছে না তারা কোনো তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজটি করতেছে। কারণ তারা আপনার দেখেন, তারা আমাদেরকে বলে আমরা নাকি টেকনিশিয়ান বা এইরকম। যদি তারা নবম গ্রেডের সুযোগ থাকে, তারা যদি তাকে কেন আসবে না? আমার দেশের সামরিক খাত, আমার দেশের এয়ারফোর্স, আমার দেশের সামরিক, তারপর হচ্ছে সেনা সদস্য বা সমস্ত কোনো কিছু তারা উন্নত করতে পারতেছে না। তারা কি করতে আসতেছে? তারা আসতেছে দশম গ্রেডের জন্য। তারা কিসের জন্য তারা কিসের ইঞ্জিনিয়ার? তারা আমাদের দেশে যদি কোনো ইঞ্জিনিয়ার সেক্টর না থাকতো, কোনো কিছু না থাকতো, আজকে ইরান কিন্তু তাদের ইঞ্জিনিয়ার বিপ্লবকে বিশ্বের দিয়ে তাক লাগিয়ে রাখছে। তারা ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করতেছে, তারা কিন্তু ড্রোন আবিষ্কার করতেছে, তারা বিশ্বের মাথা রাখার জন্য। তারা কি করতেছে? তারা রিস্ক আবিষ্কার করতেছে আস্তে আস্তে দশম গ্রেডে। এটা লজ্জাজনক ভাই, আপনারা এটা পরিহার করেন। আসসালামু আলাইকুম, পরে আমার বক্তব্য ইনশাল্লাহ।